বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজ একেবারে সকালে আমার ঘনিষ্ঠ বন্ধু এবং আল আমিন মিশন পরিবার এক্সিকিউটিভ কাউন্সিলের অন্যতম সদস্য মোতালেব আলী সরদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ পাক এই সেরা সৃষ্টির মাঝে এমন কিছু মানুষকে তিনি পাঠান যারা মানুষের সেবায়, দেশের সেবায়, কওমের সেবায় নিজেদেরকে নিয়োজিত রাখেন। সেরকমই একজন মানুষ ছিলেন মোতালেব আলী সরদার। তিনি WBCS এ রাজ্যের 19 র্যাঙ্ক করেছিলেন। সংখ্যালঘু দপ্তরে আমাদের রাজ্যে তিনি বিশেষ সচিব ছিলেন এবং পশ্চিমবঙ্গ রাজ্য হজ কমিটির তিনি এক্সিকিউটিভ কাউন্সিল ছিলেন। তার এই চলে যাওয়া আল আমিন মিশন পরিবারের কাছে যেমন দুঃখজনক, তেমনি গোটা রাজ্যের মানুষ তাকে চেনেন, জানেন। যারা শিক্ষার সঙ্গে যুক্ত, যারা সরকারের বিভিন্ন দপ্তরে আছেন, এই কাজের সঙ্গে যুক্ত, তার এই যে অবদান, তিনি নিজে একজন লেখকও। কোরআন শরীফের অনুবাদ সহ অনেক বই তিনি লিখে গিয়েছেন। আমরা আল আমিন মিশন পরিবারের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ পাকের কাছে দোয়া চাইছি যেন তার পরিবারকে সবর করার তৌফিক দেন, ধৈর্য ধরার তৌফিক দেন। আর আমরা যারা আল আমিন মিশন পরিবারের সঙ্গে যুক্ত, 1986 যখন আল আমিন মিশন শুরু হয়, প্রথম এক্সিকিউটিভ কাউন্সিল হয়, তখন এই কমিটির সহকারী সাধারণ সম্পাদক হিসেবে আমার সঙ্গে একসঙ্গে কাজ করেছিলেন এবং পরবর্তীতে তিনি নিজেও একটা শিক্ষা প্রতিষ্ঠান করেন, আল আমিন ফাউন্ডেশন। আমরা তাকে আজকে হারিয়েছি। আজকে এই যে মিশন এত বড় হয়েছে, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় তিনি তাদের মধ্যে একজন অন্যতম মানুষ ছিলেন। সেজন্য আজকে এই পবিত্র জুম্মার দিন তিনি সকালে চলে গেলেন। আমরা জুম্মার নামাজে তার জন্য খাস করে দোয়া চাইব, আল্লাহ যাতে তাকে মাফ করেন, তার যে ভালো কাজের যে ফজিলত তিনি পান এবং তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সাথে সাথে আল আমিন মিশনের যত শাখা আছে, সমস্ত শাখাকে আমি অনুরোধ করছি আজকে মাগরিব বাদ তার রুহের মাগফিরাতের জন্য সব জায়গায় আমরা দোয়া চাই। আর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে 4:30 পর আসর বাদ। আমরা অন্তর থেকে দোয়া চাইব এবং আল্লাহ পাকের কাছে তার জন্য আমরা দোয়া চাইব এবং আল্লাহ পাকের কাছে এটাও আমরা দোয়া চাইব যেন আল্লাহ পাক আমাদেরকে যেন এরকম নসিব দেন, যাতে আমরা মানুষের জন্যে, মিল্লাতের জন্যে, কওমের জন্যে, সাধারণ গরিব অসহায় মানুষের জন্য কাজ করে যেতে পারি। কারণ আমরা কেউই চিরকাল থাকবো না, আমাদের কাছে ফিরে যেতে হবে সকলকে একদিন। এই যে রেখে যাওয়া কাজ, রেখে যাওয়া যে কথা,
তার যে লেখা যে বিখ্যাত যে বইগুলো আছে, বিশেষ করে কোরআন শরীফের যে অনুবাদ, এটা খুবই বিখ্যাত। এই লেখা এগুলো কিন্তু সাদকায়ে জারিয়া। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন এবং আমাদের বন্ধু মোতালেব আলী সর্দার, মরহুম মোতালেব আলী সর্দার, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। আমিন সুবহান।